না বলে প্রতিজ্ঞা করেন। তখন এই আয়াত নাজিল হলো, তোমরা তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী, তারা যেন কসম না খায় যে তারা আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না। তাদের ক্ষমা করা উচিত না, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করবেন। তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়। এই ঘটনাগুলো প্রমাণ করে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ব্যক্তিগত বই ছিল না। তা না হলে নিজ স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যকারীর সাহায্য বন্ধ হতে থেকে ওনার খুশি হওয়া উচিত ছিল। এটাই স্বাভাবিক ও মানবীয়। এই ঘটনা প্রমাণ করে এ কোরআনের মানুষের কোনো তৈরি বই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কেবল তার কাছে নিজেকে বিনত করেই প্রকৃত মুক্ত কামনা হওয়া সম্ভব।